গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল। হ্যাঁ ঠিক আছে, করতে চলে যাও তুমি। আমরা মা আর ছেলেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম আরজিকর। আজকে মানে প্রথম কলকাতায় একা একা যাচ্ছি। ছেলের সাহসে যাচ্ছে আমি, আর আমার সাহসে যাচ্ছে ছেলে। তো 6:48 না 42 ট্রেন। হনাম করে হাঁটতে হবে, কারণ ওই পাশে ট্রেন টিকিট কেটে আবার এই পাশে আসতে হবে। তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম। তো চলো একটু শুভকামনা করো, নতুন যাচ্ছি কলকাতায়, যেন কোনো অসুবিধা না হয়। চলো হট হট করে হাঁটা দিই। এই যে হাঁপাধাপি করে টিকিট কেটে নিলাম মাঝের হাটের, মানে রিটার্ন আসার সময় দেখে নেব। আর এই যে বসে আছি, আর বাবু তো ট্রেনেই মানে 1 নম্বরে একটা ট্রেন ছিল 2 নম্বরে, তাই দেখে আমি ভাবছি যে এটাই মাঝের হাট মনে হয়। দৌড়াতে দৌড়াতে এসে ও কাউন্টারে শুনে এসছে যে এটা মাঝের হাট না। আমি তো এসে ট্রেনের সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি, যে এটাতেই বুঝি। ওপর থেকে ওভারব্রিজের মাথা থেকে আমাকে সিগন্যাল দিচ্ছে এটা না এটা না। তো 5 মিনিট বসে আছি। আপনি পেছনে উঠবো, চলো পেছনে উঠলে সুবিধা হবে। খবর হয়ে গেছে একটা, 2টোর অপেক্ষা। এবার যাবো, একটু বেশ রেস্ট পেয়ে গেলাম বসে খানিকটা হাঁপাহাঁপি করার পরে। বনগা লোকালের নামে কাটে, কিন্তু বনগা লোকালের থেকেও আজকে মাঝের হাটে বেশি ভিড় হয়েছে। ক্যামেরাটা অন করতে পারিনি। এখন কলকাতা স্টেশনে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, আর তখনই ক্যামেরাটা অন করতে মৌকা পেলাম। এত ভিড় বলার কথা না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল যেন। তো কলকাতা স্টেশনে দাঁড়িয়েছি কেন, সেটাও একটা মজা। ভাবছিলাম এটাই বুঝি টালা। এই হয়েছে লাইন, নিচের তলা থেকে লাইন উঠে এসছে ওপরে। প্রায় 500 জনের পেছনে আমরা। রক্ত দিল 4 বোতল না 7 শিশি দেওয়া কমপ্লিট হলো। 4 ml না, রক্ত দেওয়া কমপ্লিট। আর সামনেই হচ্ছে লিফট, উঠে পড়লাম লিফটে। খুব ব্যস্ত করে যাচ্ছি বাস স্টপেজের দিকে। তো লিফটে আমি বললাম চল সিঁড়ি বয়ে যায়, ছেড়ে কিছুতেই শুনবে না, উঠে পড়লাম লিফটে। একটু কেটে 1 মিনিট পরে করো, আমি টিকিট করে দিয়ে আসি সময় নামবে তাই। এই তো চলে এসেছে, রক্ত দেওয়া শেষ হলো। আর এই যে আরজিকরের সামনে থেকে বাসে উঠে পড়লাম। আর এই দুষ্টুটা কিছু খেতেও দিল না, নিজেও খেলো না। আর কত 12:48 হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন। না খেয়ে উঠে পড়লাম। ওখানে গিয়ে সময় পেলে কিছু খাবার খেয়ে নিলাম। ব্যাগে বিস্কিট আছে, খাবে না তো? মানিকতলা বললেই সুজাতা আন্টির কথা মনে পড়ে যাচ্ছে। খালি খালি অত দূর হেঁটে গেলাম, এখান দিয়ে আসলেই হয়ে যেত। কত ব্যস্ত করলে এক্সাইটেড হয়ে যেতে হয়। বাবা কতক্ষণ। এই হচ্ছে কলকাতার ইয়ে শিয়ালদা। হ্যাঁ আরজিকর থেকে ফেরার পথে ছেলেকে নিয়ে যাচ্ছে। আর আজকে তো একা একা এসছি, ছেলেরই চেনা জানায় আমি এসছি আর কি। একটু সময় পেলাম না, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিল। এখন বনগা লোকালে উঠে পড়েছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন শান্ত মস্তিষ্কে। বন্ধুরা বাড়ি এসে এই যে স্নান করে নিলাম, আর এই ব্যাগ বুক এখানে রেখেছিলাম, কারণ গঙ্গা জল
দিয়ে তুলে নেব ঘরে। ট্রেন থেকে নেমে আর কিছু শেয়ার করতে পারিনি, কেন ছেলে দৌড়াতে দৌড়াতে চলে এসছে, ওর এনসিসি আছে, তাই এসেই একটা ফ্রিজ থেকে কত পাখিতে কিছু এনেছি করছে, ফ্রিজ থেকে একটা লস্যি বের করে খেয়ে সেই সকালে কিন্তু গেছে। আমিও চা খেয়ে যাইনি, ওর সামনে আমি খাবো, ও কিছু খেলো না, তাই সে ছেলে না খেয়ে আবার চলে গেল এখন। তারপরে এনসিসি করে ওখানে কিন্তু বলেছিল যে যাব না, তারাও বলেছিল ঠিক আছে, যেহেতু মেডিকেল ব্যাপার সময়ের মধ্যে হয়ে গেছে দেখে চলে গেছে। তারপরে আবার তোমার ইতিহাস পড়া আছে, একবারে পড়ে সেই রাত্রিরে আসবে। দেখো জামা প্যান্ট, ও ওই প্যান্টটা পরেই দৌড় দিয়েছে, আর আমি জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, আর বালতিরগুলো এবার মেলবো। 3:25 বাজে, পুরো ফ্রেশ হলাম, ঘরে ঢুকলাম। আর এপাশে বরমশাই আমরা বাড়ি নেই, খাবে কি, ভাত তো রান্না করেছে খায়নি, ছোটো ছেলে এনসিসিতে গেছে 2:30, সেও না খেয়ে গেছে, আর উনি এখন বসে বসে মালা গেঁথেই যাচ্ছে। কত মালা গেঁথে ফেলেছে দেখো, না খেয়ে না দে। আর এই দেখো বরমশাই প্রেশারে আমার মতন করে ওই যে সয়াবিন পটল আলু সব কিছু দিয়ে সেদ্ধ দিয়েছে, আর ওই যে সকালে ভাত খায়নি জিৎ, সেই ভাত বেঁচেছে, এখন উনি খাচ্ছে ঠান্ডা, আর আমার এই যে গরম দেখো। আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে, ঢাকনা খুলছি না কেন বলো তো, ঠান্ডা হয়ে যাবে, ছেলেরা এসে আবার সেদ্ধ ভাত খাওয়া যায় না। খেতে বসার আগেই মনে পড়লো সুজাতা দি বলেছে আমার পেরু কই, তো ওকে ভাত দিলেও চলে আসবে। কই আয় আয় আয়, কোথায় আছিস? এই দেখো, একমাত্র সুজাতা দির জন্য মনে পড়লো আগে আমার খাওয়ার আগে। আর সারা সকাল দেখিও নি, খেতেও দিইনি, বরমশাই খেতে দিয়েছে, তুই খা আমি উপাসে খেয়ে নিই। কালকে গোটা একটা শশা দিয়েছি রাত্রিবেলায়, 4টে ইঁদুর এসে ওর থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, আরও না খেয়ে বসে আছে। বরমশাই আমাকে বকা দিয়েছে যে কেটে কেন দিলাম না, তাহলে গোটাটা তো আর নিয়ে যেত না। চলো ঘরে যাই খেয়ে নিই। বন্ধুরা দেখো 6:40 বাজে, 7টা বাজতে গেল, আর আমি এসে খেয়ে দিয়ে মালা গাঁথতে বসেছিলাম, কিন্তু আর পারছি না। বরমশাই বলছে একটু রেস্ট নিয়ে নাও হবে, শুয়েছি, পরে আর ঘুম ভাঙেনি। বরমশাই পড়াতে যাই তো সকালবেলায়, তো স্টুডেন্টটা বেড়াতে গেছিলো, তা বাড়ি এসে পড়াতে যাবে বলে বলছে এবার তাহলে ওঠো। উঠে 2টো মালা গেঁথেছি, আর বরমশাই চলে গেছে পড়াতে। ব্যাস, বেশি ফুল নেই, এই যে 5 কিলো ফুলের মধ্যে এই কটা আছে, গাঁথা হয়েছে। এরপরে দাদা পাঠিয়ে দিয়েছে জবা, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখন জবা দিতে যেতে হবে। দাদাকে ফোন করলাম যে যেতে হবে নাকি। এইবার জবা বের করতে গিয়ে জবার মধ্যে, যদিও জবা যে দিয়ে গেছে যে দাদা, ভ্যান দাদা বলছে যে জবার মধ্যে প্রসাদ আছে, বের করে নেবেন। এখন আমি দেখছি, এই দেখো গজা নিয়ে এসেছে বড় বড়, এখন আমি ভাবছি যে জবা দিতে যাব না এই গজা খাবো। তা এখন গজা আগে খাবো, তারপর জবা। শুভজিৎ এই মাত্র আসলো, ওরা এনসিসি করে ইতিহাস পড়ে এসে ভাত খাচ্ছে, সেদ্ধ ডাল টাল দিয়ে ওদেরকে দিয়ে জবা পাঠাবো। তো চলো আগে খেয়ে নিই। আমি হচ্ছি পেটুক মশাই। আমরা তো ওই গজা খেলাম দেখলে, তারপরে দাদা একটু আবদার করলো চা খাবে, আমি আর দাদা চা খেলাম, আর আমার নাকে নাকে কথা কলকাতা থেকে আসার পরে। এখন দাদা বলছে এই নিরামিষ আমার আর ভাল লাগে না বৌদি, একটু মুড়ি মেখে দাও। তাই মুড়ি মাখাতে চলে আসলাম। আমি বললাম যে আপনার বিনয়দা আসুক, বরমশাই আসলো, আমি রজনীমালা শেষ করে এলাম, এবার ও গোছাচ্ছে, মালাগুলো বাঁধছে, আর আমি মুড়ি নিয়ে এলাম। সেই ছোলার কল না হলে বড়বাবু খায় না, তা সেই কল ছোলা দিয়েছি, চানাচুর, লঙ্কা, আর হচ্ছে যে তেল এখনও দিইনি, একটুখানি মাখিয়ে চুকিয়ে বড়মশাইয়ের জন্য এই 2টো কটা নিয়ে নেব, তারপরে ওনাকে একটু তেল আর পেঁয়াজ কেটে দেবো। আমাদের জন্য ওনারও কত অসুবিধা হয়েছে, যে আরও শশা বের করেছি, একটু শশা ওর মুড়ির মধ্যে দিলে ঝোল ঝোল হয়ে যাবে, তো তাই শশাটা কুচিয়ে আলাদা পাত্রে দেবো, উনি খাবে। এ হচ্ছে আপডেট। দিয়ে আসলাম, আর বরমশাই বললো মুড়ি খাবে না, সেই মুড়িগুলো আমি খেলাম। আর এ দেখো আম নিয়ে এসেছে, কত সুন্দর আম, শুধু আম আর আম বাড়িতে, আর আমের জ্বালায় আর বাঁচতে পারছি না, ভাল লাগে না আমার। তো বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এতক্ষণ এই যে কাজগুলো করছিলাম, আর চোখে থাউর পাচ্ছি না,
যদিও একটু ঘুমিয়েছিলাম, এনার্জিটা রয়েছে। তো এই দেখো পেন্সিল দিয়ে দিয়ে টুকটাক টুকটাক করে লিখেছি। এগুলো হচ্ছে ট্যাক্সের কাজ, অনেক কাজ, তাই দুটো করে করলেও তো বাঁচবে, তাই কতগুলো করলাম। আর রাত্রিতে শুভজিৎটা তখন খেলো, পরে আর খেলো না। দাদা ওই যে মুড়ি মেখে দিলাম, বললো খাবেই না। আর বড়মশাই আর আমি তো পেটুক মশাই না খেলে থাকতে পারবো না। তো আমি আর বড়মশাই কটা ভাত খেলাম, কিন্তু একটাও কাঁচা লঙ্কা ছিল না, খুব কষ্ট করে গেছে। সেদ্ধ ভাত, তারপরে ঠান্ডা ভাত, তারপরে রেশনের চাল, লঙ্কা নেই, খুব কষ্ট করে গিলে গিলে খেলাম। আর সবাইকে তোমার হচ্ছে যে আম কেটে দিলাম, প্রায় 2 কেজি 2.5 কেজি আম একবারে কেটে সব শেষ। কেউ খায় খায়, না খায় না খায়, যখন কাটতে শুরু করি সবাই মিলে খুব সুন্দর খায়। তো এই খাওয়া দাওয়া হলো। আর চলো এবার মশারিতে ঢুকি, বড়মশাই অনেক আগেই ঢুকেছে। তো দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।